হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাইক গুরু চ্যানেল। আজকের ভিডিওটা যে টপিক নিয়ে হতে চলেছে ফ্যাসিনো Bs6 নিউ মডেল গাড়ি। স্টার্ট হচ্ছে না, গাড়িটাতে মোবিল ছিল না, মোবিল অন্য দোকান থেকে দিয়ে গাড়িটা স্টার্ট করার চেষ্টা করেছিল অন্য জায়গায়, তো স্টার্ট করতে পারেনি। গাড়িটা বেশ কিছুদিন ধরে মোবিল টানছিল, সাদা ধোঁয়া মারছিল, তারপরও গাড়িটা চালিয়ে গেছে। তো গাড়িটা এখন আর মোটেই স্টার্ট হচ্ছে না, কিক মারলেও কিছু হচ্ছে না। দেখুন, কিক মারলে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে এর পিস্টন ভেঙে গেছে বা পিস্টন সিজ হয়ে গেছে, কিছু একটা হয়েছে। তো চলুন ভিডিওটা বেশি বড় না করে, ভিডিওটা যত তাড়াতাড়ি পারবো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলুন ভিডিওটা বেশি বড় না করে আমি আগে সবার ফার্স্টে ইঞ্জিনটা নামিয়ে নিচ্ছি। ইঞ্জিনটা নামিয়ে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো কি সমস্যা হয়েছে। তো ভিউয়ার্স, ইঞ্জিনটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি হেডটা ফার্স্ট খুলবো। হেডটা খোলার পরই বোঝা যাবে পিস্টনটা কি হয়েছে, পিস্টনটা ভেঙে গেছে না সিজ হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। ফ্যাসিনো Bs6 নিউ মডেলের টাইমিং অ্যাডজাস্ট, টাইমিংটা কোনটা টাইমিং সেটা আমি আপনাদেরকে দেখাবো। টাইমিং দেখিয়ে ফিটিং করার সময় পুরো অল ডিটেলস দেখিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই দেখবেন। হেড কভারটা আমি খুলে নিয়েছি, 12 নম্বরগুলো খুললে হেডটা বেরিয়ে যাবে। তো ভিউয়ার্স, হেডটা আমি খুলে নিচ্ছি। দেখুন, এই যে এটা হচ্ছে পিস্টনের অবস্থা। অন্য যে কোনো গাড়িতে আপনারা দেখবেন পিস্টন এটা এরকম যেটা নড়ছে, এটা নড়েই না। পিস্টনটা মানে যে পরিমাণে সিজ হয়েছে, মোবিল ছাড়া অবস্থায় চলে, মানে আর কিছুদিন চললে হয়তো ভেঙেই যেত। পিস্টনটা পুরো সিজ হয়ে ছোট হয়ে গেছে, তার জন্য গাড়িটা আর মোটেও স্টার্ট হচ্ছে না। যখন দেখছে স্টার্ট হচ্ছে না, তখন অন্য দোকানে দেখিয়েছে, দিয়ে মোবিল ঢেলে তাও স্টার্ট করতে পারেনি, তার জন্য আমার কাছে নিয়ে এসছে। তো ভিউয়ার্স, আপনাদের গাড়িতেও যদি সেম সমস্যা হয়, যদি দেখেন যে গাড়ি চালানোর সময় পিছন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, সাদা ধোঁয়া, অনেক গাড়িতে কালো ধোঁয়া বেরোয়, কালো ধোঁয়াটা অ্যাকচুয়ালি পিস্টনের সমস্যা নয়, কালো ধোঁয়াটা তেল বেশি খেলে হয়। সাদা ধোঁয়া যদি বেরোয়, যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি পারবেন কোনো মিস্ত্রি বন্ধুর কাছে নিয়ে যেয়ে গাড়িটা অবশ্যই দেখাবেন। এতে স্কুটি হোক বা বাইক হোক, যে কোনো গাড়ি। দেখুন, ব্লকটার অবস্থা পুরো চেঁচে গেছে, ব্লকটা, পিস্টনটা তো পুরো শেষ। এটাকে নতুন পিস্টন আর ব্লকটাকে রিপেয়ার করে নিয়ে চলে আসা আছে লেদ থেকে, নতুন পিস্টন দিয়েছে। হেডটাকেও গ্যান্ডিং করে রিপেয়ার করা আছে। তো চলুন হেডটাকে আমি ফিটিং করে দেবো। হেডটাকে ফিটিং করে ব্লকটাকে ফার্স্ট বসিয়ে নিচ্ছি। একা হাতে কাজ করছি, ধরার মতন আমার হেল্পারটা এখন ছুটিতে আছে। তো ভিউয়ার্স, ভিডিও ছাড়তে অনেক দিন লেট হয়ে গেছে, ভিডিও এমনি অনেক দিন বানাতে পারিনি দুর্গাপুজো ছুটির জন্য। চলুন ফার্স্ট আমি পিস্টনটা লাগিয়ে নিয়ে ব্লকটা বসিয়ে নিয়েছি। ফ্যাসিনো Bs6 এটা হচ্ছে টাইমিং ম্যাগনেটের। তো হেডের ভ্যালভগুলো লাগিয়ে নিয়েছি।
এটা হচ্ছে ক্যাম্প ফ্যাসিনো Bs6 এর। এটা আবার ডিমেকানিক্যাল সিস্টেমটা দিয়েছে। তো ভিউয়ার্স, হেডটা আমার ফিটিং হয়ে গেছে। এটা হচ্ছে টাইমিং ম্যাগনেটের, পিস্টনটা টপেই আছে। এটা হচ্ছে মানে হেডের স্পকেটটা, ছোটো স্পকেটটা লাগানো থাকবে টাইমিং চেনের। এটা হচ্ছে ওটার টাইমিংটা। এই যে স্পকেটে যে দাগটা দেখতে পাচ্ছেন আর হেডের সাথে যে দাগটা আছে ওইটা সোজা থাকবে। ওটা হচ্ছে এটা হচ্ছে হেডের টাইমিং। আর ম্যাগনেটের টাইমিং আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ফার্স্টেই। আর পিস্টন টপেই আছে। তো ভিউয়ার্স বা আমার মিস্ত্রি বন্ধু যারাই ভিডিওটা দেখছেন, অবশ্যই এটাকে যখন আপনি টাইমিংটাকে চেক করবেন অবশ্যই ম্যাগনেট এবং পিস্টন টপে দেখে নিয়ে তারপর টাইমিংটা করবেন। পিস্টন টপে আছে। তো ভিউয়ার্স, ভিডিও আমি বেশি বড় করতে চাইছি না। ট্যাবিট কীভাবে অ্যাডজাস্ট করতে হয় না করতে হয় সব আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। ফ্যাসিনো, রেজেড, প্লেজার সব একই। আমি ইঞ্জিনটা তুলে নিয়েছি, মোবিলটা উঠছে নাকি দেখে নেব। দেখে নিয়ে আমি আপনাদের কাছে ভিডিওটা শেষ করব। ফার্স্টে এমনি কিক মেরে দেখে নিলাম। এর ব্যাটারিটা একটু ডাউন আছে, তার জন্য আমি একটা আমাদের অন্য ব্যাটারি ঠেকিয়ে স্টার্ট করব। আমাদের একটা অন্য ব্যাটারি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে আমি সেলফ মেরে দেখে নেবো গাড়িটা স্টার্ট হচ্ছে কি না আর মোবিলটা ঠিক উঠছে কি না। তো ভিউয়ার্স দেখুন, গাড়ি স্টার্ট হচ্ছে এবং সাথে সাথে মোবিলও উঠছে। তো ভিউয়ার্স, ভিডিওটা আমি বেশি বড় না করে এখানে ভিডিওটা শেষ করব। যদি মনে হয় আপনাদের ভিডিওটা দেখে একটুখানি হেল্প হয়েছে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের সাথে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। যদি মনে হয় আপনাদের যে আমি আপনাদেরকে একটু হেল্প করতে পেরেছি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে একটুখানি সাহায্য করবেন, যাতে আমি আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। নমস্কার।